শ্রী সঞ্জীব কুমার বর্মন, সহকারী প্রধান শিক্ষক, সুদর্শননগর PHSB উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের একটা উপপাদ্য বাড়াবো। তোমরা বই খুললে দেখতে পাবে যে তোমাদের দশম অধ্যায়ে 164 পাতায় যে উপপাদ্যটি রয়েছে 38 নম্বর উপপাদ্য, একটু মন দিয়ে ভালো করে দেখবে। লেখা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ পরীক্ষায় যেভাবে আসবে প্রমাণ করা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এইখানে আমাকে বুঝতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, বা বৃত্তস্থ চতুর্ভুজটা কি, বা ছবিটা কেমন, এগুলো আমাদের বুঝতে হবে। তারপরে যেটা জানতে হবে যে সম্পূরক কোণটা কি। তো প্রথমে আমি সম্পূরক কোণের কথায় আসি। তোমরা অনেকে জানো পূরক কোণ আর সম্পূরক কোণ। আমরা এরকম দেখেছি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রি এর পূরক কোণ আমরা 60 ডিগ্রি পাচ্ছি। কেন না, তো 30 প্লাস 60 ইকুয়াল টু 90। উল্টো করে যদি আবার বলি যে 30 ডিগ্রি যখন আমাকে বলবে যে 30 ডিগ্রি পূরক কোণ কত, তখন আমি কি করব, 90 থেকে 30 বিয়োগ করব, 60 পাবো। অনুরূপভাবে সম্পূরক কোণ কি, কাকে বলে? বলছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুই সমকোণ হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলছি। অর্থাৎ সম্পূরক কোণ মানে হচ্ছে এরকম যে 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি এর সম্পূরক কোণ 120 ডিগ্রি। কারণ 180 থেকে 60 বিয়োগ করলে আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে আমাদের পূরক কোণ আর সম্পূরক কোণের ধারণাটা জন্মালো। বা যদি আমরা ভুলেও থাকি, আবার রিপিট করলাম, মনে পড়ে গেল যে সম্পূরক কোণ কি আর পূরক কোণ কি। এভাবে যদি কখনো বলে x ডিগ্রি এর সম্পূরক কোণ কত, আমরা কি করব, x ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে 180 ডিগ্রি থেকে সেই কোণটা বিয়োগ করে দিলেই আমরা বিয়োগফলটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সম্পূরক কোণ। আবার বলছি, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ দুটি কোণের সমষ্টির বিষমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হলে আমরা একটিকে অপরটির সম্পূরক কোণ বলছি। তাহলে এখানে যে আমাদের যে উপপাদ্যটা আছে, বলা হচ্ছে যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখন বিপরীত কোণ আমরা কিভাবে পাবো? দেখো এখানে যে উপপাদ্যটা রয়েছে আমি সেই ছবিটাই রাখছি। এখানে বলা হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার কেন্দ্রটা হচ্ছে O। এবং আমাদের যে বিপরীত কোণের ধারণাটা সেটা একটু দেখতে হবে। ABC যে কোণটা রয়েছে তার উল্টো দিকে কোন কোণটা রয়েছে, ADC। তাহলে এই ABC এর বিপরীত কোণ হচ্ছে ADC। অনুরূপভাবে BAD এই কোণের বিপরীত কোণ হচ্ছে BCD। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে বিপরীত কোণ কোনটা। এইবার আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে আমরা যেভাবে উপপাদ্য প্রমাণ করি
ঠিক সেইভাবে আমরা দেখব যে কি লেখা যায়। এখানে দেখতে পাচ্ছি যে পদার্থতে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ হতে কি প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি এবং কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি ইজিক্যাল টু 180 ডিগ্রি। নিশ্চয়ই আমাদের যে উপাদ্যটা আছে সেই উপাদ্যটার সঙ্গে মিল রয়েছে। আবার বলছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে আমরা যে অকেন্দ্রীয় বৃত্তে এবিসি যে একটা চতুর্ভুজ এঁকেছি সেটা বৃত্তের ভিতরে, তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো একটু আগে বুঝিয়ে দিলাম। আবার বলছি, তাহলে এখানে বিপরীত কোণ হচ্ছে এ বি সি, আর এর বিপরীত কোণ হচ্ছে এ বি সি। এবিসি এবং এডিসি এরা হচ্ছে পরস্পরের বিপরীত, তাহলে প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। অনুরূপভাবে বিএডি এর বিপরীত হচ্ছে বিসিডি, তাহলে বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। এইবার আমরা কি করব, যদি আমাদের মনে হয় যে না এখানে অঙ্কন আছে তাহলে আমরা অঙ্কন করব, আর যদি অঙ্কন না থাকে আমরা বলবো যে অঙ্কন নেই। এখন প্রশ্ন হলো, যেহেতু আমাদের উপপাদ্যগুলো হচ্ছে সি, অর্থাৎ এগুলো আমাদের বই করাই আছে, কোথায় অঙ্কন আছে কোথায় নেই আমরা কিন্তু বুঝতে পারছি। যদি এক্সট্রা জ্যামিতির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, বুঝতে হয় ভালো করে। তো এখানে আমাদের অঙ্কন আছে, তাহলে কি অঙ্কন আছে? এখানে আমরা যদি ওএ এবং ওসি বিন্দুগুলো যুক্ত করি, তাহলে আগের যে উপপাদ্যগুলো আমরা পড়েছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই উপপাদ্যগুলো কাজে লাগছে আমাদের। কেমন? তাহলে এখানে আমরা লিখব ওএ এবং ওসি যুক্ত করা। এবার ওএ এবং ওসি যুক্ত করার ফলে আমরা কি পেলাম? এখানে এ ও সি একটা কেন্দ্রস্থ কোণ পেলাম। আবার উল্টো দিক থেকে যদি ভাবি তাহলে আবার দেখতে পাচ্ছি যে এ ও সি ওটাও কেন্দ্রস্থ কোণ পেলাম। এখন আমরা যদি নিচের দিক থেকে তাকাই তাহলে যে কেন্দ্রস্থ কোণটা পাচ্ছি, আবার উপরের দিক থেকে যদি তাকাই যে কেন্দ্রস্থ কোণ দুটো পাচ্ছি, তার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে। পার্থক্যটা কেমন? এইখানে প্রবৃদ্ধ বলে একটা কথা আছে, প্রবৃদ্ধ কোণ। কারণ আমাকে জানতে হবে যে প্রবৃদ্ধ কোণটা কি। যে কোনো একটা কোণ, যে কোণের মানটা 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে তাকে বলা আছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই উপপাদ্যে আমি যখন প্রমাণ করব কোনটাকে প্রবৃদ্ধ লিখব আর কোনটাকে সাধারণ লিখব, দেখি এবার প্রমাণ করব। এইবার চাপ এ বি সি এর সাপেক্ষে
কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ ডি সি বৃত্তস্থ কোণ। সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ ডি সি বা কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু হাফ কোণ এ ও বি। এটাকে আমরা 1 নম্বর বলছি। এবার আমরা যদি উল্টো দিক থেকে খেয়াল করি তাহলে দেখব যে চাপ আবার চাপ এ ডি সি এর সাপেক্ষে কোণ এ ও সি এডিসি এর সাপেক্ষে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও সি। কেন প্রবৃদ্ধ লিখলাম একটু খেয়াল করলে দেখতে পাবে যে এই দিক থেকে যখন আমি কোণটার কথা ভাবছি এ ও সি কোণটা কিন্তু 180 থেকে বেশি। আবার যখন নিচ থেকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে 180 থেকে কম। তাহলে উপরের যে কোণটা এ ও সি এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এবং এ বি সি বৃত্তস্থ কোণ। তাহলে আগের যে উপপাদ্য কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সেই থিওরি অনুযায়ী আমি আবার লিখছি। সুতরাং প্রবৃদ্ধ কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ বি সি, অর্থাৎ কোণ এ বি সি ইজ ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ কোণ এ ও সি। এটাকে আমরা 2 নম্বর বলছি। এবার আমাদের যে দুটো কোণ হয়ে গেছে এডিসি এবং এবিসি, আমাদের যে দুটো কোণ হয়ে গেছে এবিসি এবং এডিসি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে সমীকরণ দুটো আমরা পেয়েছি সে দুটোকে যদি আমরা যুক্ত করি সুতরাং 1 ও 2 থেকে পাই কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু হাফ কোণ এ ও বি সরি এখানে লিখতে একটু হয়েছে এওসি হবে এবিসি ইজ ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ এওসি বা কোণ এডিসি ইজ ইকুয়াল টু এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এ ও সি ইজ ইকুয়াল টু, তাহলে এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি এই দুটো মিলে কত হচ্ছে 4 সমকোণ, হাফ ইন্টু 360 ডিগ্রি।
ইজিক্যাল টু 180 ডিগ্রি। 2 দিয়ে যখন আমরা কাটছি, 2 1 2 আর 2 গুণে 16, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি ওবি এবং ওডি যুক্ত করি, অনুরূপভাবে ওবি এবং ওবি যুক্ত করলে কি পাবো? কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি প্লাস এ ডি সি এই দুটো মিলে 180 ডিগ্রি, আবার বি এ ডি প্লাস বি সি ডি এই দুটোকে যুক্ত করলে পাচ্ছি 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে উপপাদ্যটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে থাকবে, আমরা কিভাবে লিখবো। একটু খেয়াল করতে হবে, কারণ লেখার সময় একটু মন দিতে হবে, এই কারণে যে এ বি সি এই যে কথাগুলো আমরা লিখছি, যে কোনো সময় আমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে পরীক্ষার সময় যদি আসে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে আমরা কি লিখবো? বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকবো। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকবো। আর বৃত্ত আঁকতে গেলে আমাদের বৃত্তের কেন্দ্র আঁকতে হবে। তারপরে আমরা দেখব যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের যে ধর্মটা, সেই ধর্মটাকে কাজে লাগে উপপাদ্যটা সলভ করা যায় কিনা। এখন যেহেতু এটা সিন, বারবার যদি আমরা বইটা ফলো করি, আমি আবার বলছি উপপাদ্য 38 অধ্যায় 10 164 পাতায় আছে, আমি যে বইটা ব্যবহার করি সেই বইটাতে। অথবা উপপাদ্যটা দেখলেই পাতাটা যদি চেঞ্জ হয় 164 বা 65 যে কোনো একটা যদি হয়, আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে কোন উপপাদ্য। ঠিক আছে? এবারে আমাদের কিছু কিছু অনুসিদ্ধান্ত খেয়াল করতে হবে। কিরকম? আমরা যখন এই উপপাদ্যটা পড়ব, আমরা যেমন ত্রিভুজের ক্ষেত্রেও দেখেছি, ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে। বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোণ পাওয়া গেছে, বহিস্থ কোণ এসিডি। এই এসিডি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, অর্থাৎ কোণ সিবিএ এবং কোণ সিএবি এই দুটোর সমষ্টির সমান। অনুরূপভাবে আমাদের একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ থাকে, এই বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে আমরা যদি বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা পাবো, এই কোণটার মান কার সমান হবে? তাহলে এখানে আমরা দেখব যে কোণ এ ডিই সমান সমান কোণ এ বি সি, অর্থাৎ এই কোণের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ হচ্ছে এটা, অর্থাৎ এ বি সি। তাহলে অনুসিদ্ধান্তে কি আছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে তার মান বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, অর্থাৎ এ ডিই সমান সমান এ বি সি হবে। এইটা যখন আমরা প্রমাণ করব তখন একটু খেয়াল করব। দেখো এখানে একটু আগে আমরা বলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এইখানে
কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি 180 ডিগ্রি। আবার যেহেতু সিই সরলরেখাংশের উপরে এডি দণ্ডায়মান, যেহেতু সিই সরলরেখাংশের উপরে এডি রেখাংশটি দণ্ডায়মান, তাহলে আমরা এখানেও পাচ্ছি যে কোণ এ ডিই প্লাস কোণ এ ডি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি খুব সহজে দেখতে পাচ্ছি, সুতরাং এ বি সি প্লাস কোণ এ ডি সি ইজিক্যাল টু এ ডি ই প্লাস কোণ এ ডি সি। তাহলে এ ডি সি যদি আমরা কেটে দিই, তাহলে কোণ এ বি সি ইজিক্যাল টু কোণ এ ডি ই। আমরা প্রমাণ করলাম যে এডি সমান সমান এবিসি, অর্থাৎ কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের বা অন্তস্থ বিপরীত কোণের সমান। এছাড়াও আরও অনেকগুলো প্রয়োগ আছে। প্রয়োগগুলো যদি আমি লক্ষ্য করি বা আমরা লক্ষ্য করি, প্রয়োগগুলো লক্ষ্য করলে দেখবে আমাদের যে উপপাদ্যটা সেই উপপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগগুলো দেওয়া আছে। আমরা খুব সহজে বুঝতে পারবো যে উপপাদ্যটা কী ছিল আর প্রয়োগগুলো কেমন আছে। যেমন ধরো তোমাদের প্রয়োগ 1-এ যেমন ধরো প্রয়োগ 1-এ এটা ছবি দেওয়া আছে, 1 নম্বর ছবি। এ বি সি ডি, এ বি সি ডি। এখানে কি লেখা আছে? বি কোণ x ডিগ্রি আর এ ডি সি 95। x এর মান হিসাব করে লিখতে হবে, x এর মান হিসাব করে লিখতে হবে। এবার x এর মান হিসাব করতে গিয়ে আমরা যখন ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ দেওয়া আছে। তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো যে x ডিগ্রি প্লাস 95 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি, আর x ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, और x डिग्री इज इक्वल टू 5 আছে কত 10 5 তাহলে 1। ঠিক আছে, x ডিগ্রি মানে হচ্ছে 85 ডিগ্রি। তাহলে সুতরাং x কত হচ্ছে 85। তাহলে x এর মান হচ্ছে 85। আমাকে যেহেতু বলছে x এর মান কত, তাহলে আমরা লিখলাম যে x এর মান হচ্ছে 85। ঠিক আছে, তার পাশে আরেকটা অনুরূপ ছবি আছে। সেই ছবিটা দেখলেও আমরা বুঝতে পারছি যে এটা একটা মনে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। 2 নম্বর ছবিটা আবার লক্ষ্য করো। A B C D এখানে একটু মন দিয়ে লক্ষ্য করো যে এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এখানে আমাকে এক্স এর মান বের করতে বলছে। এবার বিসি সরলরেখাটা যদি আমি লক্ষ্য করি, এটা হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা। তাহলে বৃত্তের ব্যাস, যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বিএসি কোণ বিএসি এটা অর্ধবৃত্তস্থ কোণ।
যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমি যে এখানে এ বি সি ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। তাহলে প্রথম থেকে আমি এবার এখানে দেখি যে কোণ এ বি সি কত হয়। কোণ এবিসি কত হচ্ছে? কোণ এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের নিয়মে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার আমরা যদি ত্রিভুজ এ বি সি লক্ষ্য করি, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে কি পাচ্ছি? কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। আর তাহলে এবিসি আমরা পেয়ে গেছি, কত পেয়েছি? 50। আর এসিবি x ডিগ্রি, বিএসসি কত? 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 40। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? x এর মান পাচ্ছি 40। x এর মান কত পাচ্ছি? 40। আমাদেরকে সবসময় কিন্তু x এর মান বের করতে বলেছে, কাজে লক্ষ্য রাখতে হবে x ডিগ্রির মান নয়, আমাদের x এর মান সবসময় বলতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম আমাদের যে ছবিটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রে কি কি দেওয়া আছে এবং কিভাবে দেওয়া আছে। আমরা বৃত্তস্থ চতুর্ভুজ করছি মানে এই নয় যে বৃত্তস্থ চতুর্ভুজেরই শুধু ধর্মটা লাগবে, অন্য কোনো উপপাদ্যের ধর্ম লাগবে না, তা না। আমাকে এর সঙ্গে সঙ্গে মাথা রাখতে হবে যে আমরা কিন্তু এটা ছাড়াও অন্য কোনো উপপাদ্যের ধর্মটাকে প্রয়োগ করতে পারি বা লুকিয়ে আছে। তাহলে আমরা এখানে দেখলাম এর আগে যে উপপাদ্যটা করেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই অর্ধবৃত্তস্থ কোণ আমাদের কাজে লাগবে এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ধর্মটা কাজে লাগবে। তাহলে তোমরা অবশ্যই বারবার এগুলোকে একটু মন দিয়ে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজ হয়ে যাবে। কারণ আমাদের একটু মনে হয় যে অঙ্কটা কঠিন নয়, আসলে আমাদের এটা একটা রোগ হয়ে গেছে যে না অঙ্ক মানে কঠিন। আসলে বারবার অভ্যাস করতে হয়, অভ্যাসের মাধ্যমে সব কিছু হয়ে যায়। তাছাড়া আমাদের যেটা অনেক সময় সমস্যা হয়ে যায় যে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের হয়তো প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে যায়, অথবা আমাদের এবিসিডি লিখতে গিয়ে বা কোণ লিখতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটু মন দিয়ে অভ্যাস করবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডেটা আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আর আলোচনা হচ্ছে না। হ্যাঁ, নেক্সট ডেটে আমরা আবার বলছি যে নেক্সট ডেটে আমরা এরপরে যে সমস্যাগুলো রয়েছে এবং কিছু গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। ঠিক আছে।